তো এখন আছি আমরা ব্রহ্মপুত্র ব্যাংকোয়েটের সামনে। আর এটা হচ্ছে সেই ব্যাংকোয়েট যেটা আমরা সকালবেলা ফার্স্ট ডে যাওয়ার সময় ছিলাম। যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো ব্যাংকোয়েটটা কিন্তু এদিকে আছে। আর এখানেই কিন্তু আমরা ফার্স্ট ডে স্টে করেছিলাম। আর এখান থেকে আমরা বেরিয়েছিলাম টুয়ার্ডস নেপাল রাইডে। এখান থেকেই সব শুরু। আর এখানেই কিন্তু আমাদের রাইডটা শেষ করব। মানে লাস্ট ডে আমাদের ছিল ব্যাংকোয়েট হলে, যেটা আর সেম রুম, সব কিছু সেম। তো সেরকম কিছু রুমটা অলরেডি তোমাদের ট্যুর দেখিয়েছিলাম, বেশি কিছু দেখাইনি। তো আজকে এখানে জাস্ট একটা স্টিকার মারবো। এখানে হচ্ছে ব্যাংকোয়েটের ভেতরটা। এখানে যদি তোমার বিহারে কেউ থাকো, এখানে কিন্তু তোমরা বিয়ে বাড়ি ভাড়া বা রিসেপশন ভাড়া, পার্টি সবকিছু করতে পারো। আর এখানে সবকিছু আছে। এটা ব্যাংকোয়েটের ভেতরটা পুরোটা। আর ব্যাংকোয়েটের সামনে কিন্তু এত বড় স্পেস আছে যেখানে ম্যারেজ সেলিব্রেশন বা পার্টি সেলিব্রেশন, পার্কিংও আছে। তো আর আমাদের যারা রাইডাররা আছো, যারা তোমার নেপাল ট্যুর করছো বা যে কোনো বিহার ট্যুর করছো, তারা কিন্তু এখানে এসে স্টে করতে পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে ম্যানেজার যিনি আছে তিনিও খুব হেল্পফুল। তো উনি সব কিছু এখানে হেল্প করে দেবেন। আর নাম্বারগুলো আমি জাস্ট একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে। তো এটা সব কিছু ডিটেলস আছে। তো চলো স্টিকারটা ঠিক এইখানটা লাগাই, এখানে লাগাবো। আর দেন আমরা টুয়ার্ডস আমাদের নেপাল বাড়ির হোম রাইডটা শুরু করব। আর আজকে ডেস্টিনেশন কিন্তু ডাইরেক্ট হোম। তো চলো আগে লাগিয়ে নিই। তো চলো স্টিকার লাগানো ডান। তো যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমার ভাই বোনেরা আছো, যারা এখান দিয়ে রাইড করছো বা বিহারে আছো, তারা কিন্তু প্লিজ ফলো করো, চ্যানেলটাকে লাইক করো, ভিডিওগুলোকে শেয়ার করো। আর চলো আজকে নেপাল রাইডটা বে ব্যাক টু হোম, নেপাল সিরিজটা আস্তে আস্তে শেষ করি। তো ঘড়িতে বাজে এখন 11:48 আর আমরা যাচ্ছি টুয়ার্ডস হোম। আর আমাদের আজকে এখনও ব্রেকফাস্ট আমরা কেউ করিনি। ব্রেকফাস্ট আমরা করব হচ্ছে মুজাফফরপুর, যেটা এখান থেকে দেখাচ্ছে 86 কিলোমিটার। মোটামুটি লাগবে ধরে রাখো আরও 2 ঘন্টা মতন। মানে আমরা একবারে ব্রেকফাস্ট না করে একবারে লাঞ্চটা করে নেব। তো ওখান থেকে করে দেন আমাদের প্ল্যান হচ্ছে সারা রাত আমরা বাইক চালাবো। আর পৌঁছতে বাড়ি পৌঁছাতে কালকে সকাল হয়ে যাবে আমাদের। তো চলো। আর এটা কিন্তু পুরো কনজাস্টেড জায়গা, পুরো ভিড় ভাট্টা। ওয়ে ব্যাক টু হোম, রাইডটা শুরু করা যাক। আর যেরকম বলেছিলাম কালকে রাতে, একটু খারাপ লাগছে, ভালোও লাগছে যে একটা রাইড শেষ হচ্ছে, মানে আরেকটা রাইডের প্ল্যান শুরু করা হবে। আর জিম ব্লগগুলো কিন্তু খুব জলদি আসতে চলেছে, কারণ আমার ভালো মাসেল লস হয়েছে এই 12 দিনের ট্রিপে। খাওয়া দাওয়া একদমই হয়নি। তো ওই ব্লগগুলো কিন্তু তোমরা প্লিজ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মানে ন্যাচারালি তোমরা কী করে একটা আফটার ট্রিপ বা যে কোনো একটা গ্যাপের পর যখন তোমরা আবার নিজেদের ট্রান্সফরমেশন শুরু করবে, তো কী কী মেজার্স তোমরা কী কী ইউজ করবে বা কী কী তোমরা ডায়েট ফলো করবে, তো সেটা কিন্তু খুব হেল্পফুল হবে। ক্যাম্পিং যেটা আমার ফার্স্ট ডেতে প্রবলেম হয়েছিল, প্রথম দিন যখন আমি পড়ে গেছিলাম, সেটা কিন্তু আমার ব্যাগ আটকে গেছিলো বলে আমি আর বেরোতে পারিনি। তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। মোটামুটি হালকা আইডিয়া এসছে যে আমাকে কতটা গ্যাপ মেজার করে কাটিং করতে হবে, বা যখন ওভারটেক করবো কতটা আমাকে গ্যাপ মেজার রাখতে হবে। স্টিল এই জিনিসটা এখন একটু হ্যাবিচুয়েট করতে হবে, কারণ এটা আমার প্রথম রাইড উইথ সাম শ্যাডেল ব্যাগ আর উইথ মাই নিউ বিস্ট। আর আমি একটা নাম ভাবছিলাম বাড়ি আসতে আসতে, ঠিক আছে, যে এই বাইকটা কি নাম দেওয়া যায়। অনেকজন অনেক রকম নাম বলছিল, সাজেস্ট করছিল, কিন্তু আমি একটা নাম যেটা ভেবেছি সেটা হচ্ছে মার্কো। কারণ মার্কোর সাথে এর ফিচার্স কিন্তু খুব ম্যাচ করে। মানে এটা যখন অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে ইট উইল বি ভেরি ডেঞ্জারাস টু হ্যান্ডেল। যেটা আমি কালকে মানে এই পুরো নেপাল ট্রিপে বুঝলাম। আমার বাড়িতে একটা বিস্ট যেটা আছে সেটা অলরেডি ইট উইল বি মাই ফার্স্ট বিস্ট, মাই NS 160। ওটার ওপরে কোনো কথা নেই, বাট দিস ওয়ান ইজ অলসো আ বিস্ট, অলসো আ ইকুয়াল লেভেল বিস্ট, আ 450 বিস্ট। আর আমি যেটা ভেবেছি যে আমি এখানে স্টিকার করাবো লিখে মার্কো। তো নামটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানিও, বা অন্য যদি কোনো নাম তোমাদের ভালো লেগে থাকে সেটাও জানিও। কিন্তু আমার মার্কো নামটা খুব ভালো লাগলো। ঘড়িতে বাজে এখন 3:20 আর আমরা জাস্ট মুজাফফরপুর ক্রস করে লাঞ্চ করে এবার এগোচ্ছি আমরা টুয়ার্ডস ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড পৌঁছাতে মোটামুটি ধরে রাখো আমাদের হয়ে যাবে সন্ধে 7-8টা বেজে যাবে। তো এখন বাজে 6:14 আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস জামতারা বা টুয়ার্ডস আসানসোল।
চিত্তরঞ্জন। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাওয়ার সময় গিয়েছিলাম, আর এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, বিশাল জ্যাম, কারণ একটাই রাস্তার জায়গা। আর এই ঘাটটা তোমাদের জিজ্ঞেস করছিলাম সবাইকে যে ঘাটটায় কি বলে, কেউ যদি জানো তো কমেন্ট সেকশানে জানিও। তো আবার সেই ঘাট দিয়ে যাচ্ছি, আর এতটা জ্যাম এই রাস্তা কি বলবো, আর কিছু বলার নেই। তো ঘড়িতে সময় বাজে এখন 10:45, আর আমরা ক্রস করছি এখন বিহার বর্ডার মোটামুটি। আর বিহার বর্ডার মোটামুটি ধরতে পারো আর 5 থেকে 10 কিলোমিটার দূর আছি। আর এটা পুরো অন্ধকার রাস্তা, ডান দিক বাঁ দিক পুরো ক্ষেত আর ক্ষেত। আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। আর আজকে বাড়ি ঢুকতে ঢুকতে যা দেখাচ্ছে, আরও বাড়ি 372 কিলোমিটার। এস্টিমেটেড টাইম হচ্ছে 6:57 মানে 47। সেটাকে আমরা সকাল 9টা অবধি ধরে রাখছি, কারণ আমরা হয়তো 1:30 বা 2টো নাগাদ একটু ডিনার করতে দাঁড়াবো। মানে আমি করব না, সৌমিতদা দিদি করবে ডিনার, ওদের খুব খিদে পেয়েছে, তো ওরা ডিনারটা করবে। ততক্ষণ আমরা একটু ব্রেক নেব, একটু চা খাবো বা বিস্কিট টিস্কিট কিছু খাবো, কারণ সবাই যেটা ডিসাইড করলাম যে বেকার খেলে বডিটা এমনি লুজ হয়ে যাবে। আর এখানে একটা গান বাজনা চলছে, এই সাবাস পার্টি। তো ঘড়িতে বাজে এখন রাত 12:20, আর আমরা জাস্ট ঝাড়খণ্ড এন্ট্রি করলাম। আর এখান থেকে আমরা যাব হচ্ছে তোমার জামতারা হয়ে চিত্তরঞ্জন হয়ে আসানসোল ঢুকবো। তো এখানে আমি আসানসোলেরই লোকেশান দিলাম, কারণ হোম লোকেশান মোটামুটি দেখাচ্ছে 350 কিলোমিটার মতন। তো আমাদের নেক্সট স্টপেজ হবে সেটা হচ্ছে তোমার আসানসোল, যেটা হচ্ছে 2 ঘন্টা 7 মিনিট, আর কিলোমিটার দেখাচ্ছে 97 কিলোমিটার। তো টাইম লাগবে 2 ঘন্টা 7 মিনিট আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 2:30। আর এখানে আমরা কিছুক্ষণ একটু ব্রেক নিলাম, কারণ সৌমির ঘুম পাচ্ছিলো, বারবার ও শুয়ে পড়ছিল। তো ওকে একটা রেড বুল দিলাম যাতে ওর ঘুমটা কেটে যায়। তো এখন বাজে রাত তোমার 3:15, আর আমরা ক্রস করছি হচ্ছে তোমার ঝাড়খণ্ড আর বেঙ্গল বর্ডার, মানে চিত্তরঞ্জনে আমরা ঢুকে গেলাম। আর এটা হচ্ছে চিত্তরঞ্জন বর্ডার, মানে তোমার ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা একটা পার্টিশন, হালকা পার্টিশন, মানে যেটা আগে রাস্তায় যাওয়ার সময় তোমাদের যেরকম দেখিয়েছিলাম তখন খুব জ্যাম থাকে রাতে বলে, আজকে ফাঁকা এখন পুরো একদমই কোনো জ্যাম নেই, কিছু নেই। আর আমাদের নেক্সট স্টপেজ হবে সেটা হচ্ছে তোমার আসানসোল, মানে একদম আসানসোলের মেন হাইওয়েতে। সেখানে একটু চাটা খাবো সবাই, কারণ মোটামুটি ভোর হতে চললো, 4টে বাজতে চললো। আর এখন সময় দেখাচ্ছে বাড়ি ঢুকতে ঢুকতে 8:30, মোটামুটি 10টা তো বাজবেই। সো গুড মর্নিং ফ্রম শক্তিগড়। তো সময় বাজে এখন ঘড়িতে 5:40, আর আমরা শক্তিগড় থেকে মোটামুটি ধরে রাখো 60 কিলোমিটার দূর আছি। তো অনেকটাই টাইম চলে গেল আজকে, মোটামুটি আমরা অনেকটা রাইড করেছি। সেই দুপুর 12টার সময় রওনা দিচ্ছিলাম, আর এখন মোটামুটি হয়ে গেছে সকাল 5:40। আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে যে পৌঁছতে 9:07। যেরকম তোমাদের বলেছিলাম বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি ধরে রাখো 10টা তো বাজবেই, মানে নিয়ার অ্যাবাউট 22 আওয়ার্স আমরা রাইড করলাম নন স্টপ। কিছু কিছু জায়গায় থেকে দাঁড়িয়েছি, ব্রেক নিয়েছি, মুখে চোখে জল দিয়েছি, চা খেয়েছি যাতে ঘুমটা না আসে। মানে ভাবলেও খারাপ লাগে যে একটা রাইড প্ল্যান করছি, কিছুদিন পর হবে, 2 মাস পর হবে, 3 মাস পর হবে। আর যখন রাইডটা হয় তখন একটা এক্সাইটমেন্ট থাকে, ডিউরিং দ্য রাইড আরও এক্সাইটমেন্ট থাকে। কিন্তু রাইডটা যখন শেষ হয়ে যায় একটু নিজেদের মধ্যে খারাপ লাগে যে এত প্ল্যানিং সব কিছু আস্তে আস্তে সব কমপ্লিটেড, একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল, এরপর কি? তো এটা একটা পার্ট অফ দ্য লাইফ, এরকম চলতে থাকবে। আজকে একটা রাইড করলাম, হয়তো কিছু মাস পর আবার একটা রাইড করব, আবার তোমাদের সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, কী কী প্রবলেম ফেস করছি সেগুলোও তোমাদের সাথে দেখাবো। তো জাস্ট সি দ্য মর্নিং সানরাইজ, পুরো লাল টকটক করছে, একটা আলাদাই গ্লেজ এই সানরাইজের সকালে দেখতে পাচ্ছ। অ্যান্ড you can see the view over there. It's awesome, really it's awesome. তো ব্যাগ তো, আরে আমি সাইড করব না, তুমি সাইড করবো না, আমি
গাড়িটা কি করলে? আরে ব্যাগ তো এটা, দেখবে না গাড়িটা? আরে আমি সাইড করব না। হতে পারে, তোমার মাথা হতে পারে, তোমার আরে এটা কাপড়ের ব্যাগ এটা, কোথায় কি হয়েছে বল? দেখো, এসো গাড়িটা দেখো, রানিং এ বেরিয়ে যাচ্ছ। আরে কে বেরোবে? আবার বেরিয়ে যাচ্ছ। আমি সাইড করব না, আবার ভাই, সাইড করব না, আমি রানিং। তুমি সেই ভেতর থেকে, আরে আমি সাইড করব তো, আমি সাইড, ভেতর থেকে এখানে আরে সাইড করব না, তুমি ভেতর থেকে এখানে সাইড করে সাইড করব না, আমি কোথায় রানিং অবস্থায় বেরোবো নাকি আজব? কোনো ভেতরে মেরিও এখানে সাইড আরে এটা ব্যাগ, কাপড়ের ব্যাগ, এটা কি আছে এখানে? এটা আপনার কোথায় লেগেছে দেখুন, আপনি বলুন। কি করলে? এটা তো ব্যাগ আমার কাপড়ের। কি করলে? তোমার ব্যাগ হতে পারে, তোমার মাথা হতে পারে, তোমার সোনা হতে এটা তো পারে, কাপড়ের তোমার হতে পারে। তুমি একটা গাড়িকে চট করে চলে যাবে? আরে আমি কি, তুমি একটা গাড়িকে চট করে চলে যাবে? আরে আমি তো সাইড করব, আমি তো সাইড করব, আরে আবার বেরিয়ে যাচ্ছ। আমি তো সাইড করব, আমি ওই রানিং অবস্থা বাস, ভেতর থেকে এইখানে আমি বাস হর্ন মারছি, আমি শুরু করে বেরিয়ে যাচ্ছ। আমি সাইড করব না, আমি বেরোতে হয়তো আগেও বেরিয়ে যেতে পারতাম। আরে দাদা, এটা বাজে কথা। এটা বাজে কথা কি? আমি ওই বাস পেছনে, রানিং আসছি দেখে ওটা আমি তো আমি কি বললাম? তুমি আমাকে বললে হাত দেখালে, রানিং টেনে আসলাম। তুমি আমাকে হাত দেখালে। গাড়িটা রানিং টেনে আসলাম, আরে আমি কি, ধরতে পারলাম। আরে আমি কি ধরতে পালাবো কেন? আরে একসাথে আছি, পালাবো কিসে? ওর পালাচ্ছে। আরে পালাবো কেন? এইখানে এটা আমরা কেউ বোকা নয়, এখানে পালাবো কেন? জায়গা পেলেন না। বেশ দাঁড়াও। ওরে সিগনালে আমায় মেরেছে। আরে মেরেছি কি? সিগনালে ও আমাকে মেরেছে। ভেতর সিগনালেও মারেনি, ওকে জিজ্ঞেস করুন, ওর তো ভিডিও হচ্ছে। ধরো, তুমি তো ক্ষতি হয়েছে, যাও, আমার জন্য হয়েছে বলছো তো, আমার তবে টাকা দেওয়া- টাকা পালাচ্ছিলে কেন? পালাবো কেন? আমি পালাচ্ছিলে? আমার এই বাসগুলো আসছে, গাড়ি লাগতে পারে, আমার এই বাসগুলো আসছে, আমি বাসগুলো আসলে আমি কোথায় দাঁড়াবো? আরে রানিং সিগন্যালে আমি কোথায় দাঁড়াবো? আমি রানিং দাদা, মানুষের আরে, সাথে লাগতে পারে। আমি তো চেকিং করো, আমার ফোনও ভোটে আছে, আমি ওই গাড়ি নিয়ে গোটা পার করি, কিন্তু ওটা কথা নয়। কথাটা হচ্ছে তোমার যখন লেগেছে দাদা, আমি হ্যাঁ সে তো, আরে আমি তো এই দেখো আমি এইখানে, দাদা, এখনো একটা আঁচড় লাগতে দিন। আমি বুঝতে পেরেছি। তা দেখো, আমার তো নতুন গাড়ি, আমার কি বলছি পুরোনো গাড়ি, কথাটা হতে পারে। আমি কি বলছি, আমার গাড়িটা এরকম মাঝখানে তোমার সাথে, এবার আমি তোমাকে হাত দেখালাম তো, আমি তোমাকে হাত, তুমি আমাকে বললে সাইড করতে, আমি তোমাকে হাত দেখালাম। সার্ভিস রোড পর্যন্ত ছিল, ওই রোডে সাইড করার মতো। আমি এরকম মাঝখানে কি ভাই ট্রাকগুলো তুমি সেই মানবে না তা- আমি মানার না ঠিক আছে, দোষ হয়েছে বললাম তো, ঠিক আছে, আর কি বলবো আমি। চলো, একটা রোড ক্র্যাশ তোমরা দেখলে যেরকম রাস্তায় হলো, আমার সাথে ওনার জাস্ট একটা গাড়িতে হালকা টাচ লেগেছে, কিছুই সেরকম হয়নি। তো উনি একটা বালতু বাওয়ার করলো, তো ওই মোমেন্টে আমি ইচ্ছা করেই ক্যামেরাটা অন করলাম যাতে আমার কাছে একটা এভিডেন্স থাকে। আর উনি ওই জন্যই চুপ করে গেল, কারণ আমার গাড়িতে, ওনার কিছুই গাড়িতে লাগেনি, কাপড়ের জাস্ট ধুলোর দাগ হয়েছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর আশা করি তোমাদের এই নেপাল সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশানে জানিও, আর আমার চ্যানেলটাকে ফলো করো। আরেকবার আমি চ্যানেলের নামটা বলে দিচ্ছি, আমার চ্যানেলের নাম দ্য ডিম্যান ব্লগ, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দ্য ডিম্যান ব্লগ সেম। তো যদি তোমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর বেল আইকনটা টিপে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে থাকো। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। নেপাল সিরিজটা আমাদের সত্যি খুব ভালো গেল। রাস্তায় একটা রোড ক্ল্যাশ লাগার পরে, তো ইটস আ পার্ট অফ দ্য গেম, রোড ক্ল্যাশ। উনি ওনার মধ্যে, হ্যাঁ ওনার গাড়িতে কোনো ক্ষতি হয়নি, যেহেতু এটা শ্যাটেল ব্যাগ, এটা ব্যাগে কোনো কিছুই লাগে না, কোনো স্টে ছিল না বা কিছুই ছিল না করি। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, আর রাইড সেফ অ্যান্ড বি ফিট। থ্যাংক ইউ, টাটা।